যেদিন তোমার মার প্রসব ব্যথা শুরু হয়েছে, ঘন্টার পর ঘন্টা তোমার মা মাটিতে গড়াগড়ি দিয়েছে, চিৎকার করেছে, ও একটা চিৎকার মা দিয়েছে। সারা জীবন মায়ের পার নিচে তোমাকে শোয়ায় রাখলে ও এই একটা চিৎকারের শুকরিয়া তুমি আদায় করতে পারবে না। Islamic Voice. Follow Islam as your lifestyle. 280 দিন, 280 দিনে বাচ্চাটা পরিপূর্ণতা পায়। কারো 280 দিনের কিছু বেশি লাগে, কারো সামান্য কম লাগে। এটা হলো রাউন্ড ফিগার। তখন আল্লাহ মায়ের তলপেটের মধ্যে ব্যথা সৃষ্টি করে দেন, এমন একটা ব্যথা সৃষ্টি করে দেন, আল্লাহর কসম, আনিশকুরুলি ওরে ওয়ালিদাইক, ওরে বান্দা আমার, আমি আল্লাহ শুকরগুজারি করো। আল্লাহর পরে তোমার কাছে সবচেয়ে বড় তোমার মা, মায়ের পরে সবচেয়ে বড় তোমার বাবা। আনিশকুরুলি, আমি রবের শুকরগুজারি করো, ওরে ওয়ালিদাইক, তোমার মা তোমার বাবা। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ দুইজন জীবিত আছে। নবী বলেন, তোমার বেহেশতের হাতিয়ার সামনে চলে আসছে, এই দুইজনের খেদমত করে বেহেশত কিনে নাও। এই দুইজনের খেদমত করে, ভালো ব্যবহার করে বেহেশত দুনিয়াতে থাকতে খরিদ করে, তারপরে আখিরাতের জীবনে যাও। নবী বললেন, দুজন তো আছে, কার খেদমত আগে করব? নবী বললেন, তোমার মা। সাহাবী আবার বলেন, তারপরে কার? নবীজি এবারও বললেন, তোমার মা। নবীজি তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তারপরে কার? এইবারও নবীজি বললেন, তোমার মায়ের। চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞেস করলেন, তারপরে কার? এইবার তোমার বাবার। তাহলে ইসলাম বাবাকে যে অধিকার দিয়েছে, মাকে দিয়েছে তার 3 গুণ। কি 3 গুণ? আমি কি বুঝাতে পেরেছি? সুম্মা সাবিলা ইয়াসারা, এতে তাফসীরটা একটু দেখেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাউল্লাহ আলাই, যাদের জন্ম না হইলে আজকে আমরা ইসলাম পাইতাম না, কোরআন হাদিস আমরা বুঝতাম না। তারা সবাই একমত, যেদিন তোমার মার প্রসব ব্যথা শুরু হয়েছে, ঘন্টার পর ঘন্টা তোমার মা মাটিতে গড়াগড়ি দিয়েছে, চিৎকার করেছে, ও একটা চিৎকার মা দিয়েছে। সারা জীবন মায়ের পার নিচে তোমাকে শোয়ায় রাখলে ও এই একটা চিৎকারের শুকরিয়া তুমি আদায় করতে পারবে না। কত কষ্ট তারা করেছে। কিন্তু কিয়ামতের আগে মা এত কষ্ট করে রক্ত পানি করে বাচ্চাকে লালন পালন করেছে। বয়স এখন ছেলে বোর গোলাম হয়ে গেছে, এখন আর মার সাথে ভালো ব্যবহার করে না। হয়তো আপনার এলাকায় নাই, আর কি আছে? আছে। তার রাজুলে ইমরাতাহু আক্কা উম্মাহু, তিরমিজি 807। কিয়ামতের আলামত, যুবকেরা বিয়ে করার পরে বোর গোলাম হয়ে যাবে আর মায়ের সাথে নিমুখারামি করবে। এটা আছে না নাই? ও সরে বাতিল খুমুরা, খামর লইল নেশা, আর খুমুরা বহু বছর, বহু বছর। কিয়ামতের আগে সকল প্রকারের নেশা বেড়ে যাবে, বেড়ে যাবে। জাহেলি যুগে ছিল মদ, কি ইন্নামাল খামরো অল মাইসেরো অল আজলামো অল আনসাবো, সেখানে একটা কথা বলেছে খমর, খমর মদ। আর আজকে মদ কত রকম, ফেন্সিডিল থেকে শুরু, নাকি ইয়াবাতে গিয়ে বোধহয় শেষ। মাঝখানে গাঁজা আছে, পপি আছে, হিরোইন আছে, পুশ করা আছে, গিলে খাওয়া আছে, নাকি নাই? কুল্লু মাস্কার হারাম। কোরআন আল্লাহ নিষেধ করেছেন, নবীজি ব্যাখ্যা দিয়েছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ যে রিজিক দিয়েছে যেগুলো হালাল
যেগুলা ভালো এগুলা খাও, খবরদার কোনো নেশা। ভাই একদিকে নেশায় আমাদের আগামী দিনের যুবক তরুণ তাদেরকে শেষ করে দিয়েছে নেশায়। এই নেশা যারা বেশি খেয়েছে, নেশার পথে হেঁটেছে, দিনে কেলা মুড়ার মধ্যে মোস্তাক মুড়ার মধ্যে হাঁদাই দুই হাত তারা ওই কি এই নেশা যারা বেশি করেছে, এক নম্বর তাদের ব্রেইনে এফেক্ট হবে, তাদের মাথা ঠিক মতো কাজ দেবে না। নাম্বার টু, তাদের হার্ট এটাতে দুর্বল হয়ে যাবে। নাম্বার থ্রি, তাদের স্মরণ শক্তি বিলুপ্ত হয়ে যাবে। নাম্বার ফোর এবং শেষ, তাদের সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি এটা জিরো হয়ে যাবে, জিরো। আমার কাছে কত রকমের মানুষ আসে ভাই। একদিন এক বুড়ি আইলো, সঙ্গে ওই মধ্যম বয়সের তাসাল্লা হোলা উগা লইয়া আইসে। ভাই হোলা চেহারার দিকে চাই, আমার আমির হামজা গরম হয়ে গেছে। চেহারার দিকে চাইলে বোঝা যায়, সত্যিকার চোখ যদি আপনার থাকে, ওর চেহারা একবার দেখেই আমি দুনিয়াত নাই, বুড়িয়ে কি লইয়া আইসি। হুজুর বাবা আপনার কাছে দোয়া লাই আইসি। আমাকে কি আমার এই ছেলেটার একটু দোয়া করেন। আমাকে কি হয়েছে? খায়ও না, ঘুমো যায় না, বেলবেল হয়ে গেছে। দুইবার বিয়ে করেছি, বউ দুগা চলে গেছে। এখন আবার অমুক বাড়িতে বিয়ার জন্য চাই, কিন্তু তারা আমার পোলার কাছে বিয়ে দিতে রাজি না। আমাকে কারণ কি? হ্যাঁ তারা কয় আর হোলার বলে এইটা নাই। একবারে নোয়া খেললে কোথায় কইলাম, তারা কয় আমার হোলার বলে এইটা নাই। এইটা বুঝছেন? হাবু 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 সেক্সুয়াল পাওয়ার এটা জিরো হয়ে গেছে। হুজুর শেষে যেই বউটা গেছে, রাত তখন দুপুর রাত, ছেলে আর বউ অনেকক্ষণ চিল্লা চিল্লি করেছে। তারপরে বউ দুয়ার খুলি পায়ে স্যান্ডেল লই আমার ছেলের গালের মধ্যে স্যান্ডেল দিয়ে কয়েকটা বাড়ি দিছে। বাড়ি দিকে ও জারুয়া, ও করিয়া তোর কোয়ালো মুতিরে, যাই যাই যাই। স্বামী রে নাম ছিল আব্দুল করিম, বই গেছে জারুয়া আর করুয়া, তোর কোয়ালো মুতি। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনাদের বউ এইভাবে আপনার কোয়ালমতি সরে যাক, আপনারা স্যান্ডেল দিবি ঢোক, আপনি কি চান? খবরদার কোন নেশার কাছে যাওয়া যাবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকের টাচ মোবাইল, টাচ। আমাদের দিনে সিনেমা চাইতে হলে গাড়ি ভাড়া দিয়ে শহরে যাওয়া লাগতো নাকি? হলে সেখানে লাইন ধরে সিনেমার টিকিট কিনা লাগতো, তারপরে হলে ঢুকে সিনেমা দেখতো। এখন গাড়ি ভাড়াও দেওয়া লাগে না, শহরেও যাওয়া লাগে না, লাইন ধরে কিনাও লাগে না, প্রত্যেকের পকেটের মধ্যে সিনেমা হল আছে। কি